Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear audience, যারা আপনারা দূর দূরান্ত থেকে দেখছেন, আমাদের বাংলাদেশ আসলে 90% মুসলিম এখানে বাস করেন। এই কথা নিঃসন্দেহে সত্য যে অধিকাংশ তেলাওয়াতই হচ্ছে, আমরা যারা নামাজ পড়ি আমাদের তেলাওয়াতগুলো আসলে শুদ্ধ নেই। যেখানে আমরা ছোটবেলায় মক্তবে পড়তাম, একটা সময় আমাদের বাবা মা আমাদেরকে মক্তব থেকে স্কুলে ভর্তি করিয়েছেন। স্কুলে যাওয়ার পর যারা সচেতন গার্ডিয়ান, তাদের বাবা মা কিন্তু ক্লাস 3, 4, 5, 6 এভাবে যেই ক্লাসেই উত্তীর্ণ হতেন না কেন, তার পাশাপাশি এই কোরআন চর্চার জন্য বাবা মা গুরুত্ব দিতেন। কিন্তু বর্তমান সময় এমন হয়ে গেছে যে আমাদের যারা বাবা মা আছেন বর্তমান সময়ে, তারা বাচ্চাকে ছোটবেলায় মানে মক্তবে থাকার সময়ই শুধু শেখানোর একটা গুরুত্ব অনুভব করেন, কিন্তু এই বাচ্চাটি যখন ক্লাস 4, 5, 6, 7 এরকম পর্যায়ে 8, 9-এ উঠে যায়, তখন কিন্তু ওই বাবা মা কখনো বলেন নাই যে বাবা তুমি একটু কোরআনটা পড়ো। যেটি না বলার কারণে আজকে আমাদের 6, 7, 8, 9 বাচ্চারা হাই স্কুলে যাওয়ার পরেও তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি একটু সূরা লাহাবটা বলো বা সূরা ফালাকটা বলো অথবা সূরাতুন নাসটা একটু শুদ্ধ করে বলো, তারা কিন্তু পারছে না। তো আপনি যার কাছ থেকেই শেখেন না কেন, আপনি যদি শুদ্ধটা শেখেন তাহলে আপনি শুদ্ধই শিখবেন। আপনাকে আগে সোর্স করতে হবে যে কার কাছে আমি পড়াটা শুদ্ধ পাবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে। আরবির যে সমস্ত উচ্চারণ, প্লেস অফ আর্টিকুলেশন বা মাখরাজ যাকে বলা হয়, এখানে মাখরাজ সহ সিফাত, মদ, গুন্না এগুলো সহ উচ্চারণ করলে আপনার যদি সুর নাও থাকে, আপনি যদি বেসুরও হন, তাহলে কিন্তু আপনার সুর চলে আসবে। তো এই পর্যায়ে আমি শুধু আজকে আপনাদের সামনে শুধু সূরাতুল ফাতিহা তিলাওয়াত করব। কারণ কেন যেন আমার মনে হয় যে আমি অনেক বেশি উপরে বা অনেক বেশি বড় সূরা নিতে পারতেছি না আপনাদের সামনে। আসলে আমার কেন যেন মনে হয় যে ছোট ছোট সূরাগুলো, আমাদের যে ছোট ছোট সূরা আছে 10-12টি, এই সূরাগুলোর মধ্যেই আমরা কিন্তু এগুলো শুদ্ধ করে বলতে পারি না। কোথা থেকে আমার উচ্চারণটা আসে এটা আমরা জানি না, যে কারণে আমাদের পড়াটা আসলে সহি হচ্ছে না। যারাই পারি কিন্তু তাদের লোকেশন বা আমার এই ভোকালটা কোন জায়গা থেকে আসতেছে সেটা জানি না। যে পর্যায়ে আমি শুরু করছি, আউযু, এই যে আ আ আ। এখন এটাকে যখন আপনি এরকম করবেন, এরকম করলে কিন্তু আপনার সাউন্ডটা ফেটে যাবে, ঠিক আছে? এটাকে বলতে হবে আ আ উ আ উ যু যু। দেখেন আ উ, একভাবে আমি আইন উচ্চারণ করলাম হলকের মাঝখান থেকে, আবার ওয়াও কিন্তু এই যে দুই ঠোঁটের মাঝখান থেকে, হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ, এই শব্দটা, এই অক্ষরটি হচ্ছে ওয়াও। ওকে, তো আমরা কিন্তু এটি যখন ওই যে অন্য শব্দের সাথে যখন মিলিয়ে পড়ি তখন কিন্তু আমরা ওয়াও এরকম বলি, ওয়াও ওয়াও। এটা কিন্তু সঠিক উচ্চারণ হয় নাই। তো এখানে এটা হচ্ছে আউযু। লাল দেখেন, এই যে আমার এখানে বড় দুইটি দাঁত আছে, এই দুইটি দাঁতের নাম হচ্ছে সানায়া আউলিয়া। এই দুইটি দাঁতের আগার সাথে জিহ্বার আগা লাগবে,
জিহ্বার আগা লাগিয়ে উচ্চারণ করতে হবে কি ফা। এবং শুধু এই এই একটি অক্ষর না, যে ল, লাল এবং ফা, এই তিনটি অক্ষরই একই জায়গা থেকে উচ্চারণ হবে। এর লোকেশন এই জায়গায়, যে সানায়া অলিয়া এই দুই দাঁতের আগার সাথে লাগায়া জিহ্বার আগা, ঠিক আছে, ল, লাল, ফা। হ্যাঁ, যেমন আল্লাযীনা, আল্লাযীনা। হ্যাঁ, তাহলে আউযু, আউযু বিল্লাহি, 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 আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতা, একটা হচ্ছে তা, আরেকটা হচ্ছে কি ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ত, ত, নির রাজিম। হ্যাঁ, বিস, বা, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা। হ্যাঁ, সূরাতুল ফাতিহা, this surah is the mother of the holy Quran. হ্যাঁ, এই সূরাটাই বলা হয় যে পবিত্র কোরআনের মা বলা হয় এটিকে। হ্যাঁ, এই 7টি আয়াতের অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব। এই কারণে নানান কারণে এই সূরাটিকে মাদার অফ দ্য হোলি কোরআন বলা হয়। তো আমরা তেলাওয়াত শুরু করছি। আলহামদু, আলহামদু, আলহামদু লিল্লাহি, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে এবার বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। ঠিক আছে। মালিকি, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউ, ওই যে ওয়াও দেখেন, ওয়াও, ইয়াউমিদ্দিন। ইয়াকা, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আমরা কিন্তু বলি ইয়াকা না'বুদু, কানাবুদু, যেটা আসলে মোটেও হচ্ছে না। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি একেবারে প্রথম যে আয়াতটি তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে যদি আমি আলহামদু না বলে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য, তাই না? আর ঠিক এখানে যদি আমি এরকম বড় হা এর জায়গায় যদি আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থ হয়ে যাবে কি, যে সমস্ত ধরনের নিন্দা, হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে ওইখান থেকে হেফাজত করুক। হ্যাঁ, তো আপনি দেখেন তাহলে যেখানে প্রশংসা ওইখানে নিন্দা হয়ে যাচ্ছে একটি অক্ষরের কারণে। তাহলে পবিত্র কোরআন আসলে আমাদেরকে কিভাবে শিখতে হবে, অনেক অনেক বেশি গুরুত্ব দিয়ে শিখতে হবে। আমাদের ওইভাবে শেখা হচ্ছে না, আমাদেরকে আরো অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তো মালিকি ইয়াউমিদ্দিন এভাবে। হ্যাঁ, ইয়াকা না'বুদু, এটা কি অধিকাংশ মানুষ বলে যে ইয়াকা না'বুদু, না, ইয়াকা একটা শব্দ, না'বুদু আরেকটা শব্দ। হ্যাঁ, তাহলে এইভাবে বলতে হবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার একসাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল, দেখুন এই যে গায়রিল, এটাকে বলে কি গায়রিল। তাহলে এখানে কিন্তু ওয়াও ওভার আসলো, হ্যাঁ, অতিরিক্ত আসলো ওয়াও অক্ষরটি, এভাবে কিন্তু বলা যাবে না। হ্যাঁ,
গায়রিল গ গ গ একেবারে হলকের শেষ ভাগ থেকে গ গায়রিল মাগ মাগ এখানে একটু ধরে রাখবেন, হ্যাঁ, একটু স্থির হয়ে তারপর আবার আবার সামনে যেতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখেন এই 29টি হরফের মধ্যে সব থেকে কঠিন মাখরাজ হচ্ছে এই দদ এর উচ্চারণ। হ্যাঁ, এই দদের উচ্চারণটা আসলে কোথায় হয়? হ্যাঁ, আমার এই যে বা এই পাশটা আমার এই যে নিচের এই পাটির নিচের পাটির দাঁতের এই যে এখানে গালির এই দাঁতের সাথে লাগবে। হ্যাঁ, এই দাঁতের সাথে লাগিয়ে আমাকে উচ্চারণ করতে হবে দদ। এবার এই পাশেও চাইলে কেউ লাগাতে পারেন, আবার এই পাশেও চাইলে কেউ লাগাতে পারেন। যেমন আমার দিক থেকে আমার আসলে বাম পাশে লাগানোর জন্য সুবিধা হয়, যে কারণে আমি সবসময় বাম পাশে লাগাতেই অভ্যস্ত। যেমন গায়রিল আমার জিহ্বা কিন্তু এইদিকে অলরেডি চলে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ